আসসালামু আলাইকুম দর্শক। ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি চান অথচ সেটিংস করেন না। আজকের এই ভিডিওতে এমনই কিছু সেটিংস দেখাবো, যেই সেটিংস গুলো যদি আপনি ফোনে করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ বেড়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? চলুন আমরা মূল ভিডিওতে সরাসরি দেখিয়ে দিই, প্রমাণ সহ দেখিয়ে দিব। ওকে দর্শক, আমি মূল ভিডিওতে চলে আসলাম। মূল ভিডিওতে চলে আসার পরে আমি প্রথমে আমার ফোন থেকে সেটিংসে চলে আসলাম। আপনারা আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন। দর্শক, আমি একটু ফাঁকে কথা বলি। মূলত ফোন আমরা সকলেই ব্যবহার করি। কারো ফোনে ব্যাটারি চার্জ কিন্তু বেশি থাকে বা ব্যাকআপটা বেশি থাকে, কারো ফোনে কিন্তু কম থাকে। কারণ কি? কারণ হচ্ছে আমরা সেটিংস জানি না। কিছু সেটিংস করে রাখতে পারলে আমাদের ফোনের চার্জিং ব্যাকআপটা দ্বিগুণ পাওয়া যায়, আর কিছু সেটিংস না করার ফলে কি হয়, আমাদের ব্যাকআপটা কিন্তু অনেকের চেয়ে তুলনামূলক আমরা কম পাই। তো দর্শক, সেক্ষেত্রে আমরা যে সেটিংস গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই জন্য আপনি চলে আসবেন আপনার প্রথমে ফোন থেকে সেটিংসে আসার পরে খুঁজে বের করবেন ডিসপ্লে অথবা ব্রাইটনেস লেখা থাকবে, অথবা আমার মতো লেখা থাকতে পারে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস। জাস্ট এটার মধ্যে ওপেন করবেন। এটা ওপেন করার পরে দর্শক দেখতে পাবেন লেখা আসবে এরকম। এইখানে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, অটোমেটিক ব্রাইটনেস, এটা দেখবেন চালু করা থাকবে। এই অটো ব্রাইটনেসটা আপনি এখান থেকে অফ করবেন। এটা অফ করলে কি হবে, আপনার যখন যেরকম আলো প্রয়োজন আপনি সেরকম সেট করে রাখতে পারবেন। এটা যদি অটোমেটিক চালু করা থাকে, তাহলে দেখবেন যে একটু আলো গেলেই আপনার ব্রাইটনেসটা ফুল হয়ে যায়, আবার একটু কমে যাবে, একটু আলো থেকে দূরে চলে আসলে আবার এরকম ফুল হয়ে যাবে একটু, মানে অর্থাৎ আপনার ব্যাটারিটা বেশি এখানে ব্যাটারিতে প্রেসার পড়ে, যার প্রেক্ষিতে কিন্তু ব্যাকআপটা কম পাচ্ছেন। এই জন্য ম্যানুয়াল করে রাখবেন, অটোমেটিকটা বন্ধ করে রাখবেন। যতটুকু আপনার দরকার অতটুকু জাস্ট সিলেক্ট করে রাখবেন। দ্যাটস ইট। ওকে দর্শক, দ্বিতীয় যে সেটিংস নিয়ে কথা বলবো, সেই সেটিংসটা সকলের জন্য করা উচিত। এই যে দেখতে পাচ্ছেন ডার্ক মোড নামে একটা অপশন আছে, এই ডার্ক মোডটা এখান থেকে আপনি চালু করে রাখবেন। এটা চালু করলে দুইটা উপকারে আসবে। প্রথম বিষয়, আমি যে মোবাইল সারাদিন তাকায় থাকি বা মোবাইল চাপাচাপি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের উপর একটা, এই যে সাদা আলোর একটা এফেক্ট পড়ে, আমাদের চোখের কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হয়। তো যদি এই ডার্ক মোডটা আপনি চালু করে রাখেন, তাহলে দেখবেন যে আপনার চোখের এই ক্ষতিটা বা চোখে যে আঘাতটা লাগে আলোর কারণে, সেই জিনিসটা লাগবে না। আপনার চোখ যেমন সেফ হবে, দ্বিতীয়ত আপনার ফোনের ব্রাইটনেসও প্রায় দ্বিগুণ পরিমাণে আপনার সাশ্রয়ী হবে। সাদা স্ক্রিনে যে পরিমাণ আপনার ব্রাইটনেস ক্ষয় হইতো বা যে পরিমাণ আপনার চার্জিংটা আসলে ক্ষয় হইতো, মানে ব্রাইটনেসের কারণে, সেটা কিন্তু প্রায় অধিকাংশ, মানে অর্ধেক পরিমাণ কিন্তু চার্জিং ক্ষয় কম হবে। এজন্য ব্যাকআপ ব্যাটারির বেশি পাবেন। তো সেক্ষেত্রে এটা আপনারা সবসময় চালু করে রাখবেন। দর্শক, আমি ভিডিওর সাথে এটা বন্ধ করে রাখলাম, তাহলে আপনাদের দেখতে একটু ঝামেলা হতে পারে, যার কারণে। তৃতীয় যে বিষয়টা করতে হবে, এখান থেকে একই জায়গায় দেখেন যে কালার্স স্কিম লেখা থাকবে এখানে, অথবা আপনার ফোনে লেখা থাকতে পারে এই যে স্কিন কালার মোড, এটাও লেখা থাকতে পারে। এইখানে দেখবেন যে আপনার দেয়া থাকতে পারে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ডটা থাকলে আপনি জাস্ট এখান থেকে এইটা যে রিকমেন্ডেড যেটা লেখা আছে এটা করে রাখবেন, অথবা আপনার ফোনে লেখা থাকতে পারে অন্য কিছু লেখা থাকতে পারে, সেখানে ন্যাচারাল লেখা থাকতে পারে, তাহলে আপনি ন্যাচারালটা সেট করে রাখবেন। তাহলে এইটা করলে কি হয়, এটা আপনি একবারে বুঝবেন না, দেখেন কয়েকবার ট্রেস করে রাখেন, তাহলে বুঝবেন যে এইভাবে রাখলে একরকম কালার হয়, এইভাবে রাখলে একরকম কালার হয়। অর্থাৎ আপনার এইটার কারণে ফোনের যে কালারটা একটু পরিবর্তন হয়। কিন্তু যদি আপনি স্ট্যান্ডার্ডে রাখেন, তাহলে আপনার ফোনের চার্জটা বেশি খায়, ব্যাটারি ব্যাকআপটা বেশি এইখানে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ব্যাটারিটা আপনার প্রেসার পড়ে এবং আপনি আলটিমেটলি ব্যাটারি ব্যাকআপ অনেক কম পান। সেক্ষেত্রে আপনি এটাকে স্ট্যান্ডার্ড রাখবেন না। এই যে লেখা কি আছে এখানে দেখতে পাচ্ছেন, রিকমেন্ডেড যেটা করা আছে এটা রাখবেন, অথবা আপনার ফোনে যদি লেখা থাকে ন্যাচারাল, সেক্ষেত্রে ন্যাচারাল সেট করে রাখবেন। তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ এখান থেকেও আপনার প্রায় দ্বিগুণ বেশি পাবেন, অর্থাৎ আগের থেকে অনেক বেশি পাবেন এখানে। এরপর আপনি ব্যাগে চলে আসবেন। তো এই তিনটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়। এবার আমি আরো তিনটা টিপস আপনাদেরকে দিব, যেই তিনটা টিপস আপনি যদি ফলো করেন, তাহলে আপনার ব্যাটারি, আমি যে বলছিলাম শুরুতে যে দ্বিগুণ পরিমাণে সাশ্রয় হবে, ঠিক সেটাই পাবেন। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি চলে আসবেন ফোনের নোটিফিকেশন বারে, নোটিফিকেশন টান দিবেন। দেখবেন যে এখানে অনেক কিছু আপনার চালু করা আছে, যেমন এই যে দেখেন লোকেশন নামে একটা অপশন থাকবে। হ্যাঁ, লোকেশনে চালু করা আছে, এটা অফ করে রাখবেন। এটা লকের যদি অন্য কোনো মানে অপশন গুলো চালু করা থাকে, হ্যাঁ, তো সেগুলো অফ করে রাখবেন। এগুলো লোকেশন বা হটস্পট, এগুলো যদি অফ না করে রাখেন, তাহলে এটার কারণে ব্যাটারিতে প্রচুর এফেক্ট পড়ে। হ্যাঁ, এক হচ্ছে ব্যাটারির জন্য যেমন ক্ষতি, দ্বিতীয় হচ্ছে আপনার সাময়িকভাবেও একটা চার্জ, মানে ওর চালু থাকার জন্য সবসময় প্রয়োজন হয়। মানে লোকেশন চালু থাকলে কি হয়,
আপনার যেখানে যাবেন জায়গা পরিবর্তন হবে, বারবার লোকেশন খুঁজতে থাকবে, আপনার ব্যাটারি ব্যাকআপ কমে যাবে এবং ও ব্যাটারিটা কিছুটা খেয়ে ফেলবে। যার কারণে বলছি লোকেশন আপনার ফোনে সবসময় বন্ধ রাখবেন। হটস্পট ব্যাটারির জন্য অনেক ক্ষতিকর এবং অনেক চার্জ খায়, হটস্পটটা বন্ধ করে রাখবেন। এরপরে নোটিফিকেশন যে বিষয়গুলা প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় জিনিস, এই যে লোকেশন সার্ভিসে দেখেন এটা আমি বন্ধ করে দিলাম। সেই অপ্রয়োজনীয় সকল জিনিসগুলা বন্ধ করে রাখবেন, তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ এখান থেকে দ্বিগুণ পাবেন। এরপর দর্শক যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখানে দেখেন আপনার আমার যে ব্যবহার করি বিভিন্ন রকম অ্যাপ, এর মধ্যে দেখবেন যে অনেক আছে অপ্রয়োজনীয় অ্যাপস, যে অ্যাপস গুলা ব্যবহার করা আমাদের হয় না কিন্তু ফোনে থেকে যায়, যার প্রেক্ষিতে ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেস হতে থাকে, চলতে থাকে, কিন্তু ব্যাটারিটা চার্জ এখানে ক্ষয় হয়, যার প্রেক্ষিতে আপনার ব্যাটারি ব্যাকআপ অনেকটা কম পান। এই জন্য অপ্রয়োজনীয় যে আপনার অ্যাপস গুলো আছে সেগুলা আনইনস্টল করে দিবেন। আমার মেসেজ একদম প্রয়োজন হয় না, আমি এটা দিয়ে আনইনস্টল করে দেখালাম। এটা প্রথম চাইপা ধরবেন, এরপরে আই বাটন লেখা আসবে, চাপ দিবেন, এরপরে লেখা আসবে দেখবেন যে আনইনস্টল করে দিবেন, তাইলেই অ্যাপসটা সরে যাবে। অথবা ফোনে চাইপা ধরলেই আপনার লেখা আসবে আনইনস্টল, সেটা আনইনস্টল এখান থেকে করে দিবেন। জাস্ট এতটুকু আপনাকে করলেই হয়ে যাবে। এরপর সর্বশেষ আর একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে অনেকে ফোনে আমরা এখানে লাইভ ওয়ালপেপার সেট করে ডিসপ্লেতে, মানে হোম স্ক্রিনে লাইভ ওয়ালপেপার সেভ করলে আপনার চার্জ দ্বিগুণ প্রয়োজন হয়, যেটা আপনার স্বাভাবিকভাবে লাগে তার থেকে দ্বিগুণ প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এরকম কোনো পিকচার অথবা কালারফুল ছবি বা পিকচার হোক বা থিম হোক সেটা আপনি সেভ করে রাখবেন, কিন্তু লাইভ কোন ওয়ালপেপার ডিসপ্লেতে সেভ করবেন না। লাইভ ওয়ালপেপার সেভ করলে আপনার চার্জ আরো দ্বিগুণ প্রয়োজন হয় এবং দ্বিগুণ দরকার হবে। তো সেই ক্ষেত্রে যদি লাইভ ওয়ালপেপার আপনি সেভ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোন চার্জ অনেক বেশি ব্যাকআপ পাবেন। দর্শক এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং যে সেটিংস এন্ড টিপস গুলো আপনাদেরকে দিলাম সেগুলো যদি প্রপারলি বাস্তবায়ন করতে পারেন এবং ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ 100% বলতে পারি আমি কথা দিয়ে দ্বিগুণ বেড়ে যাবে। আগে যদি আপনার যেটা ফোন থেকে আপনি 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাইতেন সেইটা এখন পাবেন 16 ঘন্টা, প্রায় 16 ঘন্টা না পাইলেও 16 ঘন্টা কাছাকাছি পাবেন, কিন্তু আপনার প্রায় দ্বিগুণ বলা যায় ব্যাটারি ব্যাকআপটা আমি পাবেন যদি সেটিংস গুলো প্রপারলি করতে পারেন। তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটির মাধ্যমে বিন্দু পরিমাণে আপনি উপকৃত হয়ে থাকেন আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।